দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করলে সেই কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ এ পৃথিবীতে কেউ করে না। একটু দৃষ্টি দিলে আমরা দেখতে পাই এ পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কাজ সম্পাদন করে দুই শ্রেণীর মানুষ। একটা হলো পাগল। যেই মানুষটা পাগল হয়ে যায় এই মানুষটার কাজের কোনো উদ্দেশ্য থাকে না। সে কখন খাবে, কখন ঘুমাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কার থেকে নেবে, কাকে দিবে, কোথায় বসবে, কখন চলবে, এই চলা বলা ওঠা বসা তার কোনো উদ্দেশ্য থাকে না। তার যখন যেটা মনে হয় তখন সেটা করে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ এ পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কাজ করে, সেটি হলো শিশু বাচ্চা। একটা শিশু বাচ্চা কখন খাবে, কখন ঘুমাবে, কখন খেলবে, কখন কান্না করবে এটাও সে জানে না, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সে কাজ করে। শিশু বাচ্চা এবং পাগল ছাড়া এ পৃথিবীতে যারা আছে প্রত্যেকটা মানুষের চলার বলার উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, আল্লাহ যে এমনে বানাইছেন তা না, আমাদেরকে বানানোর পিছনেও আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো শিশু বাচ্চার মতো না, আল্লাহ তো পাগলও না যে উদ্দেশ্যবিহীন কাজ করবে। নাপাক পানি দিয়ে সৃষ্টি হওয়া এক ফোঁটা মানুষের চলার বলার এত জীবনের যত উদ্দেশ্য যদি থাকে তো উনি আমাদেরকে বানাইছেন বিনা কারণে, এমনে বানাইছেন, এমনি ছেড়ে দিছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ পাক এমনিতেই শামিল রাখছেন। এটা যদি কেউ মনে করেন তাহলে তিনি ভুল মেসেজ পেয়েছেন। বিনা কারণে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের বানায় নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের অগণিত আয়াতের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন উদ্দেশ্যকে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি কেন জানো? এমনে বানাই নাই, আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমার বান্দাকে বানাইছি ইবাদতের জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে আমি আল্লাহ বানাইছি, তার হায়াত আর মৌতের মাঝখানের সময়টা দিয়েছি কেন? দেখার জন্য বান্দা কি করে। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইবাদতের জন্য, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন দেখার জন্য। তার মানে এমন আরো অগণিত আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহ নিজেই বর্ণনা করছেন। পরীক্ষার হলের মধ্যে একটা ছাত্র অথবা ছাত্রী পরীক্ষা দিবে। কর্তৃপক্ষ তাকে সময় বলে দিল আগামী 1 তারিখ থেকে সকাল 10টা থেকে তোমার পরীক্ষা, 1 ঘন্টার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। সময়টা নির্ধারণ করা, সাবজেক্ট নির্ধারণ করা। এই সাবজেক্ট নির্ধারণ করার পর যদি কোনো মানুষ কোনো ছাত্রকে যদি এ কথা বলা হয় যে তোমার তো আজকে বাংলা বিষয় পরীক্ষা, তো এই বাংলা বিষয় পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু এই বিষয় প্রশ্ন করা হবে। বলেন যিনি পরীক্ষা দিচ্ছে এই বলাটা তার জন্য পরীক্ষার জন্য সহজ হলো না কঠিন হলো? সহজ। কারণ
এতক্ষণ পর্যন্ত তার ভেতরে চিন্তা ছিল কি প্রশ্ন না জানি দিবে আর কি বা আমি পড়ে যাচ্ছি। কিন্তু যখন তার সামনে পরীক্ষার প্রশ্নগুলোকে ছেড়ে দেওয়া হলো, এবার বান্দা সবগুলো প্রশ্ন তৈরি করে হলের মধ্যে গিয়ে নিশ্চিন্ত মনে বসা অপেক্ষা করতেছে প্রশ্ন আসে না কেন। কথা বলেন ঠিক না বেঠিক? অপেক্ষা করবে প্রশ্ন আসে না কেন। কারণ এত তারা কিসের? তার কানের মধ্যে আগেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে আর সে সেই প্রশ্নগুলো ঠিক করেই পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 দিন আগে না, 1-2 বছর আগে না, 1-2 যুগ আগে না, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, 50 বছরের হায়াতে এই জমিনের মধ্যে কাটানোর পর তুমি যখন কবরে যাবা, তোমাকে কি প্রশ্ন করা হবে আমি তোমাকে জানায় দিলাম। হাসরের ময়দানে দাঁড়াবা, তোমাকে ওই সময় আমি আল্লাহ কি প্রশ্ন করব সেটাও তোমাকে জানালাম। কেন? এই প্রশ্নগুলোর ধরন দেখে তোমার জিন্দেগির হায়াতটা যেন তুমি সুন্দর করতে পারো, যাতে করে আমার প্রশ্নের সম্মুখীন হওয়ার পর তোমাকে অস্থির হতে না হয়, তোমাকে নির্বাক হতে না হয়, তোমাকে পেরেশানির মধ্যে পড়তে না হয়। উত্তর দিয়ে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে যেন সহজে ঢুকতে পারো। আমি আল্লাহ এ কারণে দুনিয়ার হায়াত দান করলাম।